শ্রীকৃষ্ণ বলেন, যখন মানুষ আপনাকে বোঝে না তখন নীরব থাকাই সর্বোচ্চ জ্ঞান। আপনার পবিত্রতা সবার কাছে উজাড় করে দেবেন না, কারণ যে আপনাকে বোঝে তার কাছে পবিত্রতার প্রমাণের প্রয়োজন নেই, আর যে বোঝে না তাকে সেটা মানিয়েও দেওয়ার দরকার নেই। শ্রীকৃষ্ণ বলেন, যতটা সম্ভব নীরব থাকাই ভালো, কারণ মানুষের সবচেয়ে বেশি পাপ তার জীব থেকেই হয়। সুখে মানুষ ঈশ্বরকে মনে করে না, কিন্তু দুঃখে পড়লেই তখন তাকে মনে করে, কারণ দুঃখে আমরা দায়িত্ব অন্যের ওপর চাপিয়ে দিই, আর সুখে সেই দায়িত্ব নিজের বলে মনে করি। শ্রীকৃষ্ণ বলেন, কোনো সম্পর্কই আমাদের ইচ্ছে মতো গড়ে ওঠে না, কারণ আপনাকে কবে, কোথায়, কার সাথে দেখা হবে তা শুধু ঈশ্বরই নির্ধারণ করেন। এমন ভক্তি ও ভরসা রাখো যাতে সংকট আমাদের জীবনে আসলেও চিন্তা শ্রীকৃষ্ণ করেন। মানুষের আসল চরিত্র প্রকাশ পায় তখনই যখন সে নেশাগ্রস্ত হয়। সে নেশা মদের হোক, সৌন্দর্যের হোক, পদমর্যাদার হোক কিংবা সম্পদের, কর্মই সব বলে দেয়। তুমি যত অন্যায় করবে তার থেকেও বড় অন্যায় একদিন তোমার সাথেও ঘটবে। কাদি সেই মানুষই যে সত্যিকারই সম্পর্ককে অনুভব করেছে, নইলে স্বার্থের সম্পর্ক রাখা লোকেদের চোখে না লজ্জা থাকে না জল। যারা নিজেদের রাগ আর ঘৃণা প্রকাশ করে দেয় তাদের ভয় পেও না, তারা হৃদয়ের দিক থেকে সত্যি হয়। ভয় করো তাদের যারা সামনে একরকম আর পিছনে অন্য রকম হয়। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি জিনিস তার নিজস্ব সময় মেলে, প্রয়োজন শুধু ধৈর্যের। যেমন বীজ বপনের পর ফল দিতে সময় লাগে, ঠিক তেমনি তোমার পরিশ্রমও সময় চায়। ভয় পেও না, যা তোমার তা তুমি অবশ্যই পাবে, শুধু সঠিক সময়ের অপেক্ষা করো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষের প্রথম ধর্ম হলো পরিবারকে দেখাশোনা করা, তাদের আনন্দে রাখা, এইটিই সর্বশ্রেষ্ঠ পূজা। যদি ঘরে কোনো ব্যক্তি অনাহারে থাকে বা ঘর থেকে না খেয়ে বাইরে যায়, আর তুমি আমাদের পূজায় মগ্ন থাকো, তবে এমন পূজা আমরা গ্রহণ করি না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষের প্রথম ধর্ম হলো পরিবারকে দেখাশোনা করা, তাদের আনন্দে রাখা, এইটিই সর্বশ্রেষ্ঠ পূজা। যদি ঘরে কোনো ব্যক্তি অনাহারে থাকে বা ঘর থেকে না খেয়ে বাইরে যায়, আর তুমি আমাদের পূজায় মগ্ন থাকো, তবে এমন পূজা আমরা গ্রহণ করি না। ভগবান বলেন, জীবনের ব্যাপারে এত বেশি চিন্তা করো না। আমি যখন এই জীবন দিয়েছি তখন নিশ্চয়ই তোমার ব্যাপারে কিছু ভেবেই দিয়েছি। আমাদের কোনো কাজে দেরি হলে তাকে ঈশ্বরের ইচ্ছে ভেবে মেনে নেওয়া উচিত। যেমন প্রতিটি মা বাবা তাদের সন্তানের জন্য সর্বোত্তম দেওয়ার চেষ্টা করেন, ঠিক তেমনি ঈশ্বরও তার সন্তানেদের তাই দেবেন যা তাদের জন্য সর্বোত্তম হবে। সততার সাথে নিজের সময়ের অপেক্ষা করো। মুখশ্রী যতই সুন্দর হোক না কেন, যদি জিহ্বা তিক্ত হয় তবে মানুষ মুখ ফিরিয়ে নেয়। মুখের সৌন্দর্য চোখে ধরা দেয়, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়ে জায়গা করে নেয়। সম্পর্ক কোনোদিনই নিজের থেকেই ভেঙে যায় না, বরং অহংকার, অজ্ঞতা আর আচরণই তাকে ভেঙে দেয়। সম্পর্ক যদি ভগবানের সঙ্গে ভালো করে নাও, তবে তোমার আর কারো প্রয়োজন পড়বে না, বরং তুমিই সবার প্রয়োজন হয়ে উঠবে। ভালো অবশ্যই হও, কিন্তু তা প্রমাণ করতে গিয়ে নিজের সময় নষ্ট করো না। রাগের বশে কখনো সেই সব কিছু হারিও না যা শান্ত থেকে অর্জন করেছ। ঈশ্বরে এমন ভরসা রাখো যে যখন তোমার ইচ্ছামতো কাজ না হয় তখন বুঝে নাও এটা তারই ইচ্ছা, আর যখন তোমার ইচ্ছামতো কাজ হয় তখন বুঝে নাও এটা তারই কৃপা। কর্মকে ভয় করো, ঈশ্বরকে নয়, কারণ ঈশ্বর ক্ষমা করে দেন, কিন্তু কর্ম কখনো ক্ষমা করে না। শ্রীকৃষ্ণ ভগবান বলেন যে আমি কারোর ভাগ্য তৈরি করি না, প্রত্যেকে নিজের ভাগ্য নিজেই গড়ে তোলে। তুমি আজ যা করছো তার ফল তুমি আগামী দিনে পাবে, আর আজ যে তোমার ভাগ্য তা হলো তোমার পূর্বে করা কর্মেরই ফল। কখনো কোনো প্রয়োজনমন্দ মানুষকে নিজের দুয়ারে অপমান করো না, কারণ অপরজন ভিক্ষার পাত্র বদলাতে দেরি করেন না। গীতায় লেখা আছে, যদি তোমার কারোর ভালো লাগে তবে ভালো সে নয়, ভালো তুমি, কারণ তার ভেতরে যে ভালো দিক তুমি দেখছো সেই দৃষ্টি তোমার ভেতরেই আছে। আর যদি কেউ একা থাকে তার মানে এই নয় যে তাকে কেউ ভালোবাসে না,
বরং সে একা থাকে, কারণ সেই পৃথিবীর ভণ্ডামি চিনে ফেলেছে।